কিয়া, আমার মা বুঝবে না, তুমি প্লিজ বোঝো আমার ব্যাপারটা। এত কিছুর পরে এই পৃথিবীকে ফেস করা আমার পক্ষে সম্ভব নয়, আমার অত শক্তি নেই। আমি এখান থেকে পালাতে চাই। আর আমি খুব ভালো করে জানি যে আমার গায়ে যখন একজন খুনির তকমা লেগে গেছে, বিচারক যাই রায় দিক না কেন, আমার গা থেকে খুনির তকমাটা কোনোদিন খুঁজবে না কিয়া। কিচ্ছু জানিস না তুই, তুই যা কিছু জানিস ভুল জানিস। কি মনে করিস তুই এই পৃথিবীতে তুই সবকিছু ঠিক জানিস আর আমরা যা কিছু জানি সব ভুল, তাই না? শুধু এই কথা ভেবে এত বড় বোকামি করলে ডিঙ্কা? হ্যাঁ, বোকামি করলাম। মা, তুমি তো জানো জন্মানোর পর যবে থেকে আমার বোধ বুদ্ধি হয়েছে, আমার নিজের সম্পর্কে একটা ধারণা ছিল যে এই পৃথিবীতে শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য আমি জন্মগ্রহণ করিনি। আমার নিশ্চয়ই কোনো বৃহত্তর উদ্দেশ্য আছে, মহৎ কোনো কাজ আছে করার। কিন্তু এই কদিন আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেছে মা। আমার মনে হয়েছে যে আমার কোনো স্বপ্নই কোনোদিন আর পূরণ হবে না। সেই জন্য শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে থাকার কোনো মানে হয় না। তার থেকে ভালো জেলে বসে নিজের ফাঁসির জন্য অপেক্ষা করা। আর তুমি অত চিন্তা করো না, দেখো কিছুদিন বাদে আস্তে আস্তে তুমি ভুলে যাবে তোমার খুনি ছেলের কথা। আর কত কষ্ট দিবি আমাকে? সবাই মিলে আর কত কষ্ট দিবি বল? আমি আর পারছি না ঠাকুর, আমি আর পারছি। মা প্লিজ কেঁদো না। তোমার চোখের জল আমার কাছে সবচেয়ে দুর্বল জিনিস এই গোটা পৃথিবীতে। তুমি কেন কষ্ট পাচ্ছ আমি তো বারবার তোমায় বলছি। আমি যদি নিজে মুখে নাও স্বীকার করতাম, ওরা আমাকে দোষী সাব্যস্ত করত। আমি জাস্ট ওদের কাজটা ইজি করে দিয়েছি যাতে ওদের মনে কোনো দ্বিধা না থাকে। আমার যেতে হবে মা, তোমাকে ছেড়ে এই গোটা সংসার ছেড়ে যেতে হবে। আমি জানি আমার যেতে হবে, আমার ডাক এসেছে। তোমার কাছে একটাই শুধু রিকোয়েস্ট, জানো, আমার উপর অভিমান করে দিঠিকে প্লিজ বকাবকি করো না। ভালো রেখো, ভালো থেকো। ডিঙ্কা, এটা আমি তোর থেকে এক্সপেক্ট করিনি, একবারের জন্যও এক্সপেক্ট করিনি। তুই যে এত চূড়ান্ত স্বার্থপর হতে পারিস এটা আমি ভাবিনি। আমরা যারা তোকে এত ভালোবাসি আমাদের কথা একবারও ভাবলি না। একদম ঠিক বলেছো বিশ্বমশাই, তুমি একেবারে আমাকে সঠিক চিনতে পেরেছো। আমাকে ঈশ্বর যে এখনো কেন বাঁচিয়ে রেখেছেন আমি বুঝতে পারছি না। আমি চলে গেলেই ভালো হয়, আন্টি, আমি না তবু বলছি তুমি দেখো, আমাদের আর কারোর জন্য না হোক, তোমার পুণ্যে না শেষ মুহূর্তে অলৌকিক কিছু ঘটবে। হ্যাঁ আন্টি, তোমার মতন ভালো মানুষ, তোমার মতো খাঁটি মানুষের জীবন এরকম হতে পারে না। সে এত এত কষ্ট পেতে পারে না আন্টি। তোমার ছেলে যে কিনা কিচ্ছু করেনি, তার দায় নিয়ে অন্য একটা জীবন কাটাতেই পারে না। তুমি দেখবে, আমার মন বলছে শেষ মুহূর্তে না সমস্ত কিছু পাল্টে যাবে। তোমার ছেলে আবার তোমার সাজানো সংসারের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে, তুমি দেখো। আর প্রত্যুষ তুমি দেখবে এই পৃথিবী আবার তোমার গলায় মালা পরাবে। তুমি দেখে নিও, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। সাবাস সাবাস। সাবাস কিয়া, তুমি এখনো এত স্বপ্ন দেখো। এত কিছুর পরেও তোমার দু চোখে এখনো এত স্বপ্ন আছে।
তাও তোমার তোমার এই স্বপ্নের জন্য মায়ের কষ্টটা একটু হলেও লাঘব হলো। থ্যাংক ইউ, তোমায় অভিবাদন। ভেবে দেখেছো সংকল্প, তোমার সাথে যদি আমার দেখা না হতো তাহলে ডিঙ্কার কি অবস্থা হতো? মানে এখনো যে খুব ভালো অবস্থায় আছে তা তো বলতে পারছি না। মানুষজন তো এক একজন এক একটা জাজ, জিউরি, এক্সিকিউশনার হয়ে গেছে। তারা প্র্যাকটিক্যালি একটা ভার্চুয়াল প্যারালাল লিগ্যাল সিস্টেম চালাচ্ছে তাদের মনে মনে। আরে আদালত রায় দেবে কি? তারা নিজেরাই সব রায় দিয়ে বসে আছে এবং সেই রায়ের ওপর ভিত্তি করে একজন নিরপরাধকে তারা সমাজ থেকে নির্বাসনে পাঠাচ্ছে। যত সব। সংকল্প, প্রত্যুষ না খুব সেন্সিটিভ, খুব সেন্সিবল একজন ছেলে। এই অভিযোগের জন্য ওর সেন্সিটিভিটিতে কি মারাত্মকভাবে ধাক্কা লেগেছে সেটা আমি কিন্তু খুব ভালোই বুঝতে পারছি। ওর আশপাশের লোক তো ধরেই নিয়েছে যে ওই হচ্ছে তোমার খুনি। স্যার, আই এম সো সরি। কি বলবো স্যার, সরি বলার মুখ হয়তো আমার আর নেই। আমি জানি সরি বলে কোনো লাভও নেই, কারণ যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। আমি তো ক্ষতিটাকে আটকাতে পারিনি। সেটা হয়তো আটকাতে পারোনি, কিন্তু ওকে তো ওর চরম ক্ষতির হাত থেকে রক্ষা করলে, সেটাই বা কম কিসের? দেখো সংকল্প, আমি এখন ডিঙ্কার মানসিক অবস্থা কিছুটা হলেও অনুমান করতে পারি। বেচারাকে এখন চাঙ্গা করতে হবে, ওকে জীবনমুখী করতে হবে। শ্রীবইয়ের মুখে যা শুনলাম, ছেলেটা একদম ধসে গেছে। ওর আচার আচরণ, কথাবার্তা সব বদলে গেছে। I'll try my best, স্যার। প্রত্যুষকে আমি বড্ড ভালোবাসি। সংকল্প, তুমি এখন ফিরে শুধুই অর্ণাকে সময় দেবে। আমাকে আর ওই বৃত্তে ফিরতে না করছেন আপনি? ফর দ্য বেটারমেন্ট অফ এভরিবডি। দেখো সংকল্প, তুমি কলকাতায় নিজেকে আদালতে পেশ করে এটা প্রমাণ করে দিচ্ছ যে তুমি বহাল তবিয়তে জীবিত আছো, হেল অ্যান্ড হার্টি। তুমি তোমার ডিউটি করছো এবং তোমার সকল খুনের জন্য যাকে মূল অভিযুক্ত যাকে করা হয়েছে সে প্রত্যুষের সাথে তোমার এই কেসের কোনো সম্পর্ক নেই। ও বেকসুর খালাস হয়ে যাবে। এরপর তুমি অর্ণাকে নিয়ে সুখে সংসার করো, ওকে সময় দাও। সংকল্প, প্লিজ ডোন্ট মাইন্ড মি সেইং দিস, কিন্তু দেখো তোমাদের মধ্যে তো একটা ত্রিভুজ প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছিল। এত শত ঘটনা ঘটে যাওয়ার পর আবার তার মধ্যে গিয়ে প্রত্যুষ পড়ুক, আবার সেটা শুরু হোক, এটা নিশ্চয়ই কেউ চাইবে না। And as an outsider, but as your well-wisher, আমি শুধু একটা রিকোয়েস্টই করব, এবার প্লিজ তুমি দূরত্বটা বজায় রাখো। তুমি তোমার মতো সংসার করো, অন্যকে নিয়ে সুখে থাকো, প্রত্যুষকে একা থাকতে দাও, ওকে একটু হিল করতে দাও। এরপর যখন সবকিছু সেটেল ডাউন করে যাবে, নিশ্চয়ই আবার দেখা হবে ভবিষ্যতে। রাইট স্যার। প্রত্যুষের এত বড় ড্যামেজের জন্য যখন আমি দায়ী, তখন আপনি যা বলবেন তেমনই হবে। বেশ, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেলে আমি আর প্রত্যুষের সঙ্গে দেখা করব না। সত্যি তো আমাকে তো ফিরে আসতে হবে। আমার হাতে কদিনই বা সময় থাকবে, কিন্তু যদি কোনো কারণে আমাকে আরো কয়েকটা দিন থেকে যেতেও হয়,
তাহলে স্যার আমি আপনাকে দেওয়ার কথাই রাখবো। আমি আর প্রত্যুষের সঙ্গে যোগাযোগ করব না। দেখো সংকল্প, আমি জানি তুমি আমার উপর অসন্তুষ্ট হচ্ছ, কিন্তু আমি যেটা বলছি সেটা একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখো। তোমার সাথে প্রত্যুষে যাই হোক না কেন, প্রত্যুষের প্রতি যে অর্ণার একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে সেটা কিন্তু প্রত্যুষ বুঝতে পেরেছে। স্পর্শকাতর ছেলে তো মনে মনে আঘাত পেয়েছে খুবই, কারণ ও এই কথাটাই জানতো যে আর যে যাই বলুক না কেন অন্তত অর্ণা এটা বিশ্বাস করবে না যে সে খুনি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।